ভাই, সত্যি করে বলেন তো, আজকে কয়বার রাগ উঠেছে? একবার, দুইবার, 5 বার? কারো একটা কথায়, কারো একটা বেয়াদব আচরণে, কারো সিন করে রিপ্লাই না দেওয়ায়। আর সবচেয়ে কষ্টের কথা জানেন কি? যেই মানুষটা আপনার মুড নষ্ট করলো, সে এখন একদম শান্তিতে আছে। আর আপনি ভেতরে ভেতরে জ্বলে জ্বলে শেষ। কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে আপনি এমন একটা লেভেলে চলে যাবেন যেখানে মানুষ আপনাকে আর সহজে রাগাতে পারবে না। আপনি ঠান্ডা হয়ে যাবেন না, আপনি হয়ে উঠবেন ফ্রি। আপনার শান্তির মালিক হবে আপনি নিজেই। নাম্বার 1, রাগ নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা। আমরা সবাই ছোটবেলা থেকে একটা কথা শিখে এসেছি, ও আমাকে রাগাইছে, ওর জন্য আমার রাগ উঠছে। কিন্তু সত্যি কথা হলো, কেউ আপনাকে রাগাইতে পারে না। যদি পারত, তাহলে একই ঘটনার জন্য সবাই একইভাবে রাগ করত। কিন্তু হয় না। একজনকে অপমান করলে সে হাসে, আরেকজনকে অপমান করলে সে আগুন হয়ে যায়। এটা প্রমাণ করে রাগ আসে ঘটনা থেকে না, রাগ আসে আপনার ব্যাখ্যা থেকে। আপনার ব্রেইন তখন বলে, এটা অন্যায়, এটা আমাকে ছোট করছে, এটা হওয়ার কথা না। আর আপনি যত বেশি ভাববেন মানুষ এমন হওয়া উচিত, সবকিছু আমার মতো হওয়া উচিত, তত বেশি আপনার রাগ বাড়বে। এখানে প্রথম মাইন্ডসেট শিফট। আপনি রাগ করেন কি ঘটছে তার জন্য না, আপনি রাগ করেন আপনার প্রত্যাশা ভেঙে গেলে। নাম্বার 2, মানুষ কেন এত বিরক্ত লাগে? এখন আরেকটা বড় সত্য বলি, যদি মানুষ আপনাকে খুব সহজে বিরক্ত করে, তাহলে সমস্যা মানুষ না, সমস্যা হলো আপনার নার্ভাস সিস্টেম ওভারলোড। আপনি যখন ঘুম কম করেন, টেনশন বেশি থাকে, স্ট্রেস থাকে, জীবন ঠিকমতো চলছে না, ভেতরে ভেতরে চাপ জমে, তখন আপনি হয়ে যান ইমোশনালি দুর্বল। ফলে ছোট জিনিসও বড় লাগে। কেউ রিপ্লাই দিল না, মনে হয় ডিসরেসপেক্ট। কেউ কথা কেটে দিল, মনে হয় অপমান। কেউ একটু রুক্ষ হলো, আপনি সারা দিন সেইটা নিয়েই চিন্তা করেন। এখানে দ্বিতীয় সত্য, শরীর শান্ত হলে মন শান্ত হয়। আপনি অনেক সময় তাদের উপর রাগ করেন না, আপনি রাগ করেন আপনার নিজের লাইফের উপর। আপনি প্রোগ্রেস পাচ্ছেন না, আপনি সম্মান পাচ্ছেন না, আপনি কন্ট্রোল হারিয়ে ফেলেছেন। তখন ব্রেইন একটা সহজ টার্গেট খোঁজে, আর টার্গেট হয় মানুষ। নাম্বার 3, কন্ট্রোল রুল, যে নিয়ম জীবন পাল্টায়। এখন মূল সমাধান বলি, এটা মনে রাখবেন, যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, সেটা যেন আপনাকে কন্ট্রোল না করে। রাগ আসলে কন্ট্রোলের ইস্যু। মানুষ রাগ করে যখন কেউ ভুল করে, কেউ নিয়ম মানে না, কেউ অসম্মান করে, কেউ মিথ্যা বলে, কেউ আপনার কথা শুনে না, কেউ আপনার মতো করে না। কিন্তু একটা জিনিস সত্য, আপনি মানুষকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি শুধু কন্ট্রোল করতে পারবেন আপনি কি ভাববেন, আপনি কি করবেন, আপনি কিভাবে রেসপন্স করবেন। তাই ট্রিগার হলেই নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার কন্ট্রোলে? যদি উত্তর হয় না, তাহলে আপনার রাগ পয়েন্টলেস। রাগ করা মানে হলো বৃষ্টিকে গালি দেওয়া। বৃষ্টি থামবে না, আপনার দিনটাই নষ্ট হবে। নাম্বার 4, সবচেয়ে শক্তিশালী মানসিকতা, ওদের এমনই হতে দিন। এই অংশটা আপনার ইগো পছন্দ করবে না, কিন্তু আপনার জীবন বদলে দেবে। যখন কেউ বিরক্ত করবে, নিজের ভেতরে বলবেন, অ্যাকনলেজ করবেন, ওরা রুড হতে পারে, ওরা ইম্যাচিওর হতে পারে, ওরা সেলফিশ হতে পারে, ওরা ভুল বুঝতে পারে। এটা ঠিক না, কিন্তু বাস্তবতা আপনার ইচ্ছায় চলে না। আপনার কষ্টের মূল জায়গা হলো, মানুষ আমার মতো হবে, মানুষ ঠিক আচরণ করবে, কিন্তু করবে না। ম্যাচিওর মানুষ কি করে? মানুষকে যেমন আছে তেমন অ্যাকসেপ্ট করে এবং ডিস্টেন্স ঠিক করে। আপনি ঝগড়া করতে বাধ্য না, আপনি প্রুভ করতে বাধ্য না, আপনি তর্ক জিততে বাধ্য না। কারণ বেশিরভাগ মানুষ নিজের অজান্তেই নিজের ভেতরের কষ্ট থেকে রিয়্যাক্ট করে। তারা আপনাকে হার্ট করতে চায় না, তারা নিজের সাজ থেকে কথা বলে। এইটা বুঝতে পারলেই আপনি আর পার্সোনাল নেবেন না। নাম্বার 5, অবজার্ভ, ডোন্ট অবজর্ব। এখন আপনাকে একটা পাওয়ার টেকনিক দিচ্ছি, এর নাম অবজার্ভ, ডোন্ট অবজর্ব। মানে দেখবেন কিন্তু গায়ে লাগাবেন না। লাইফকে সিনেমা ভাবুন। মানুষ আজে বাজে বলবে, মানুষ ভুল করবে, মানুষ বেয়াদব হবে। আপনি শুধু অবজার্ভার হয়ে যাবেন। ভেতরে বলবেন,
ইন্টারেস্টিং। মানুষটা এমন। ওকে, রাগ করবেন না, চেঁচাবেন না, বুক জ্বালাবেন না, কারণ রিঅ্যাক্টিভ মানুষ ইমোশন দ্বারা চলে, কিন্তু শান্ত মানুষ ইমোশনকে চালায়। নাম্বার 6, কখনো বিরক্ত না হওয়ার 4টে নিয়ম। এখন সব একসাথে করে 4টে নিয়ম বানান। 1, মানুষের কাছে পারফেকশন আশা করবেন না। মানুষ মানুষই, ভুল হবে, বাজে আচরণ হবে। 2, ফোকাস করবেন কন্ট্রোলে যা আছে। আপনি কেবল আপনার রেসপন্স কন্ট্রোল করেন, ব্যাস। 3, শরীরকে শান্ত রাখুন। ঘুম, শ্বাস, খাওয়া, হাঁটা, পানি, কারণ রাগ অনেক সময় শরীরের ক্লান্তি। 4, ভেতরের আত্মবিশ্বাস বাড়ান। আপনার ভ্যালু আপনি বুঝলে মানুষের কথার দাম কমে যায়। যত বেশি আপনি নিজেকে ভালোবাসবেন, তত কম আপনি অ্যাপ্রুভাল চাইবেন, আর তত কম কেউ আপনার মুড নষ্ট করতে পারবে। একবার আবার শ্বাস নিন, ভেতরে, এবং ছাড়ুন। আপনি প্রতিটা কথায় ডিস্টার্বড হওয়ার জন্য জন্মাননি, আপনি জন্মেছেন বড় হওয়ার জন্য। আজ থেকে আপনি আপনার শান্তি ফ্রিতে বিলিয়ে দেবেন না।